আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আমি হাবিবুল্লাহ। আজকে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 16 অধ্যায়ের এমসিকিউ টাইপ 7 নিয়ে আলোচনা করব। এর আগে 6টা টাইপ নিয়ে আলোচনা হয়েছে। এখন প্রথমে 49 নাম্বার প্রশ্নে আমরা যদি একটু খেয়াল করি, এই 49 নাম্বার প্রশ্নে বলা হচ্ছে কোন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এখানে বর্গক্ষেত্র সংক্রান্ত আমরা আলোচনা করব। তো আগে বলে রাখি, বর্গক্ষেত্র জিনিসটা কি, যেই চতুর্ভুজের সবগুলো বাহু সমান এবং প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি তাকে বর্গক্ষেত্র বলে। তাহলে বর্গক্ষেত্র জিনিসটা কেমন যদি আমরা দেখাই, এই যে চিত্রটা হচ্ছে এরকম, চারটা বাহুই হবে সমান এ এ এ এবং প্রত্যেকটা কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাছাড়া বর্গক্ষেত্রের যে কর্ণটা, কর্ণের সূত্র হচ্ছে √2a আর পরিসীমার সূত্র হচ্ছে 4a। যাই হোক, আমরা এমসিকিউ করার সময় আবার এগুলা নিয়ে আলোচনা করব। তো প্রথমে আসি, কোন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের কত গুণ হবে। অর্থাৎ একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, মনে করো একটা বর্গক্ষেত্র আমি অঙ্কন করলাম, এই যে এই বর্গক্ষেত্রটা, এটার বাহুর দৈর্ঘ্য কত, এ এ এ এ। তাহলে এখন এটার ক্ষেত্রফল কি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার। তাহলে আমরা প্রথমে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা পাইলাম। এখন বলছে তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রফল, এই বর্গক্ষেত্রটারই কর্ণের উপর যদি আমি আরেকটা বর্গক্ষেত্র আঁকি, তার ক্ষেত্রফল কত বলতো। প্রথমে আমরা যদি এই বর্গক্ষেত্রটার কর্ণ আঁকি, কর্ণটা হচ্ছে কি, যে এখান থেকে এইখান পর্যন্ত, এই যে মনে করো এখান থেকে এখান পর্যন্ত, এটা হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণ। বর্গক্ষেত্রের কর্ণের সূত্র কি, √2a। তাহলে এটার সূত্র কি, কর্ণ মান কি হবে, √2a। এখন এই কর্ণের উপর যদি আমি আরেকটা বর্গক্ষেত্র আঁকি, দেখো এই কর্ণের উপরে আমি আরেকটা বর্গক্ষেত্র আঁকলাম, ঠিক আছে। এটা ধরে নাও আরেকটা বর্গক্ষেত্র, চিত্র আমার সুন্দর হয় নাই, সমস্যা নাই, তোমরা সুন্দর করে আঁকো। তো এটা আরেকটা বর্গক্ষেত্র, এই নীল কালারে যেটা দেখতে পাচ্ছ। সো এখন এটা যেহেতু এক বাহু √2a, নীল কালারের এই বাহুটা যেহেতু √2a, তাহলে এটাও √2a, এটাও √2a, এটাও √2a। তাহলে এখন লাল যে বর্গক্ষেত্র ছিল সেটার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য √2a। তাহলে এটার ক্ষেত্রফল কি হবে, বাহু স্কয়ার। বাহু স্কয়ার মানে কি ভাইয়া, বাহু স্কয়ার মানে হচ্ছে √2a স্কয়ার, কারণ বাহু তো হচ্ছে √2a। তাহলে এটার ক্ষেত্রফল হচ্ছে √2a স্কয়ার। এখন বলতেছে যে এটার থেকে এটা কত গুণ, সেটা আমরা দেখবো, সমস্যা নাই। √2 কি স্কয়ার করলে হবে 2, a কি স্কয়ার করলে a স্কয়ার, আর এখানে a স্কয়ারের জায়গায় a স্কয়ার। তাহলে আগে ক্ষেত্রফল ছিল a স্কয়ার, কর্ণের উপর একটা বর্গ অঙ্কন করে সেটার ক্ষেত্রফল দেখতে পাচ্ছি 2a স্কয়ার। তাইলে এখন বলো তো এটার থেকে এটা কয় গুণ বেশি, 2 গুণ বেশি, সোজা হিসাব, ঠিক আছে। কোন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের কত গুণ। আচ্ছা, এইখানে একটা চালাকি আছে, দেখো আমি বলে দিচ্ছি কিন্তু 2 গুণ। অ্যান্সার কি আসলে 2, অপশনে কিন্তু 2 আছে, কিন্তু অ্যান্সার 2 নয়। কেন, কারণ দেখো তোমাকে বুঝতে হবে কার কত গুণ বলছে। দেখো মনে করো তোমার বয়স 10 বছর, আমার বয়স 20 বছর। এখন আমি যদি বলি আমি তোমার বয়সের কত গুণ, তুমি বলবা যে যে স্যার আপনি তো আমার বয়সের দ্বিগুণ, কারণ আমার বয়স 10 বছর, আপনার বয়স 20 বছর, আপনি আমার বয়সের দ্বিগুণ। কিন্তু আমি যদি এটা বলি তুমি আমার বয়সের কত গুণ, আমার বয়স 20, তোমার বয়স 10, এখন যদি আমি জিজ্ঞেস করি তুমি আমার বয়সের কত গুণ, আমার তাহলে 20-এর সাথে কত গুণ দিলে 10 হয়, হাফ, অর্ধেক গুণ দিলে, হাফ গুণ দিলে 10 হয়, মানে তুমি আমার বয়সের অর্ধেক। তো এখানেও কিন্তু সেম, আমাদেরকে কার কত গুণ বলছে এটা আমাদের দেখতে হবে। দেখো এখানে বলছে কোন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কর্ণের উপর যে বর্গক্ষেত্রটা হয়েছে তার কত গুণ। তার মানে কর্ণের উপর তো এইটা হয়েছে, এটার কত গুণ হচ্ছে এটা, সেটা বলতেছে। এখন বলো তো 2a স্কয়ারের সাথে কত গুণ দিলে a স্কয়ার হবে, হাফ গুণ দিলে, যে হাফ গুণ দিলে 2 কাটা যাবে, a স্কয়ার হবে। তার মানে হাফ গুণ, অ্যান্সার কিন্তু খ, ঠিক আছে। 2 দেওয়া যাবে না, অ্যান্সার হচ্ছে কি, অ্যান্সার হচ্ছে খ। ওকে, তাহলে 49 নাম্বারটা আমাদের শেষ। এবার আসো 50 নম্বরে আমরা আসি। কোন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্র, আচ্ছা কর্ণের উপর অঙ্কিত, মাত্র যেটা আলোচনা করছি, কোন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের কি, আগেরটার কথাই বলতেছে, অর্ধেক। হাফ গুণ মানে কি, হাফ গুণ মানে কিন্তু ভাইয়া অর্ধেক। আচ্ছা এবার আসো পরবর্তী প্রশ্নে। বর্গের বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হলে কর্ণের দৈর্ঘ্য কত। কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে √2 ইন্টু a, মানে √2 ইন্টু বাহু, এ মানে হচ্ছে বাহু, বাহুর দৈর্ঘ্য 10 বলা আছে, মানে এর মান 10 বসাই দাও, মানে 10√2। তাহলে 10√2 অ্যান্সার অপশনে আছে, ইয়েস, অ্যান্সার হচ্ছে এই যে গ নাম্বারটা, 10√2। কোন বর্গের পরিসীমা দেওয়া আছে, কর্ণ নির্ণয় করতে হবে। ভাইয়া পরিসীমা, বর্গের পরিসীমা থেকে এক বাহু নির্ণয়ের নিয়ম হচ্ছে পরিসীমাকে 4 দিয়ে ভাগ করে দিবা, তাহলে এক বাহু পেয়ে যাবা। তাহলে পরিসীমা 16 মানে এক বাহু কত, এক বাহু 16কে 4 দিয়ে ভাগ করলে কত হয়, 16কে 4 দিয়ে ভাগ করলে 4ই হয়, তার মানে এক বাহু 4। তো এক বাহু 4 হলে কর্ণ কত হবে, কর্ণের সূত্র আমি বলছি √2 ইন্টু বাহু,
√2 ইন্টু বাহু, বাহু মানে এখন আমাদের 4, তার মানে 4√2। অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে এই যে আমাদের ক নাম্বারটা। বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, পরিসীমা নির্ণয় করতে হবে। এটা দেখো একটু আমাদের কাজ করতে হবে এখানে। আমরা জানি বর্গের কর্ণের সূত্র হচ্ছে √2a। এখন এই পুরা কর্ণের মান দেওয়া আছে 6, মানে এটা সমান হচ্ছে 6। তাহলে a সমান কি হবে ভাইয়া? a সমান হবে 6/√2। এখন 6/√2 কে তুমি ক্যালকুলেশন করো। 6/√2 কে তুমি ক্যালকুলেশন করো কিভাবে? এই যে 6 কে আমরা লিখতে পারি 3 ইন্টু √2 ইন্টু √2। কিভাবে? দুইটা √2 কে গুণ করলে 2 হয়, সেই 2 এর সাথে 3 গুণ করলে 6। তাহলে আমি 6 কে 3 ইন্টু √2 লিখবো, আর নিচে তো আগে থেকে একটা √2 আছে, এটা কাটা যায়। তার মানে এর মান হচ্ছে 3√2। এ সমান কত? এ সমান 3√2। তো আমাকে যদি বলতো বর্গের এক বাহু কত, তাহলে আমি বলতাম যে এক বাহু হচ্ছে 3√2। তাহলে এখানে তো আমাদের এক বাহু বলে নাই, পরিসীমা বলছে। পরিসীমা মানে হচ্ছে এই এক বাহুর সাথে 4 গুণ দিতে হবে, মানে 4a। তাহলে 4 ইন্টু এর মান কত? 3√2। তাহলে 4 আর 3 গুণ করলে কত? 12, 12√2। অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে এই যে ক নাম্বারটা হচ্ছে অ্যান্সার, 12√2। ওকে, এরপরে বলা হচ্ছে একটি বর্গের অন্তবৃত্তের ব্যাসার্ধ 6 সেন্টিমিটার হলে বর্গের বাহুর দৈর্ঘ্য কত? খুবই সহজ। দেখো আমি একটা বর্গ অঙ্কন করলাম এখানে। এই যে দেখো এই জায়গার মধ্যে আমি একটা বর্গ অঙ্কন করলাম। এই যে বর্গ, এই যে বর্গ অঙ্কন করলাম। এই বর্গটার অন্তবৃত্ত মানে এর ভিতরে একটা বৃত্ত আছে। এই যে অন্তবৃত্ত মানে এর ভিতরে অন্তরে একটা বৃত্ত আছে। এখন এই বৃত্তটার ব্যাসার্ধ বলতেছে 6। ব্যাসার্ধ কি ভাইয়া? ব্যাসার্ধ হচ্ছে এই কেন্দ্র থেকে, এই বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব, সেটার মান হচ্ছে ব্যাসার্ধ। এটার মান বলা আছে 6। এখন বর্গের এই যে মনে করো এক বাহু, বর্গে তো সব বাহুই সমান, যে কোনো এক বাহু বের করতে বলছে। এই বাহুর দৈর্ঘ্য কত? তুমি দেখো ভাইয়া, এটা যদি 6 হয় তাহলে এটাও কি 6 না? এই অংশটাও 6, তাহলে পুরাটা কত? পুরাটা হচ্ছে 12। এই পুরাটা যদি 12 হয় তাহলে উপরের বাহু পুরাটা কি হবে? 12 হবে। তার মানে আমরা বলতে পারি 54 এর অ্যান্সার কি? 54 নম্বরের অ্যান্সার হচ্ছে এই যে ক, 12 সেন্টিমিটার। ঠিক আছে, বাহুর দৈর্ঘ্য কি? বাহুর দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। আচ্ছা, একটি বর্গের পরিসীমা a/2 একক হলে ক্ষেত্রফল নিচের কোনটি? বর্গের পরিসীমা বলা আছে a/2 একক। ঠিক আছে, তো আমরা মনে করো ধরে নিলাম যে একটি বর্গের পরিসীমা এক বাহু, এক বাহু ধরে নিলাম আমরা x। কি ধরে নিলাম? একটি বর্গের এক বাহু ধরে নিলাম x। তাহলে পরিসীমা কি হবে ভাই? পরিসীমা হবে 4x। তাহলে 4x সমান কত? পরিসীমা আমাকে এখানে বলা আছে। পরিসীমা কত বলা আছে? পরিসীমা বলা আছে a/2। তাহলে বর্গের পরিসীমা হচ্ছে a/2। দেখো বর্গের এক বাহু কিন্তু আমরা এখন আর a ধরি নাই, x ধরছি। তাহলে পরিসীমার সূত্র হচ্ছে 4x। আর 4x এর মান কি হবে? 4x এর মান হচ্ছে a/2। তাহলে x এর মান কি হবে ভাই? x এর মান হচ্ছে 4 গুণ আকারে আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। a/2 ইন্টু 4, এই 4 ভাগ হয়ে গেছে। 4 কি হয়ে গেছে? 4 ভাগ হয়ে গেছে। 4 দুগুণে কত? 8। তার মানে এক বাহুর মান হচ্ছে a/8। তার মানে বর্গের এক বাহু আমরা পেয়ে গেলাম a/8। এক বাহু কিন্তু x, তো x এর মান আমরা পেয়ে গেলাম a/8। এখন আমাদের কি এক বাহু জানতে চাইছে? না, আমাদের কাছে জানতে চাইছে কি ক্ষেত্রফল নিচের কোনটি। তো বর্গের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু স্কয়ার। তো বাহু যেহেতু x, তার মানে x স্কয়ার। x এর মান যেহেতু a/8, তাহলে a/8 স্কয়ার। a কি স্কয়ার করলে a স্কয়ার, 8 কি স্কয়ার করলে 64, তার মানে a স্কয়ার বাই 64। এই যে দেখো লাস্টে 55 এর অ্যান্সার কি? 55 এর অ্যান্সার হচ্ছে ঘ নাম্বারটা। ঠিক আছে, তাহলে 55 পর্যন্ত আমাদের হয়ে গেল। এখন আসো আমরা 56 নাম্বার প্রশ্নে চলে আসি। 56 নাম্বার প্রশ্নে কি বলা হচ্ছে? পরিসীমা দেওয়া আছে, ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো আমরা ধরে নিলাম বর্গের এক বাহু হচ্ছে a, তাহলে পরিসীমার সূত্র কি? 4a। আর পরিসীমার মান দেওয়া আছে কত? 32√2। তাহলে a সমান কি হবে ভাই? 4 গুণ আকারে আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। 32√2 কে 4 দিয়ে ভাগ করে দাও। 4 32 এর কাছে কয়বার যাবে? 9 বার। 8 বার। তাহলে এখানে হবে 8 বার যাবে। তাহলে এর মান কি হবে? 8√2। তাহলে এর মান যদি হয় 8√2, মানে এক বাহু যদি 8√2 হয়, ক্ষেত্রফল কি হবে? a স্কয়ার, মানে বাহু স্কয়ার। বর্গের ক্ষেত্রফল মানে বাহু স্কয়ার। বাহুকে a ধরছি মানে a স্কয়ার হবে। এখন বাহুর মান যেহেতু 8√2, তার মানে 8√2 স্কয়ার। 8√2 কে স্কয়ার দিলে কি হবে? 8 কে স্কয়ার দিলে হয় 64, আর √2 কে স্কয়ার করলে হবে শুধু 2, রুট আর স্কয়ার কাটা যাবে। 64 সাথে 2 গুণ করলে হয় 128। তার মানে অ্যান্সার হচ্ছে আমাদের ক নাম্বার 128 বর্গ সেন্টিমিটার।
এরপরে বলা হচ্ছে বর্গের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 6√2। কর্ণের দৈর্ঘ্য মানে কি? কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে √2 ইন্টু এ মানে কিন্তু বর্গের এক বাহু। এখন এটার মান দেওয়া আছে তোমাকে 6√2। ক্ষেত্রফল কত? দেখো এখানে √2 এখানে গুণ আকারে আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। 6√2 কে আমি এই √2 দিয়ে ভাগ করলে √2 কাটা, তার মানে এ এর মান 6। এখন ক্ষেত্রফল জানতে যাচ্ছে মানে বাহু স্কয়ার এ স্কয়ার। তো এর মান 6 মানে 6 স্কয়ার, 6 স্কয়ার মানে 36। তার মানে অ্যানসার কি হবে? অ্যানসার হচ্ছে 57 এর অ্যানসার হচ্ছে ক। ক্ষেত্রফল হচ্ছে 36। এবার আসো 58 নাম্বার। আচ্ছা, এখানে আমাদের বলা হচ্ছে বিডি 12 সেন্টিমিটার কোন বর্গের কর্ণ হলে ওই বর্গের ক্ষেত্রফল কত। তো এখানে হুদাই তোমাকে কনফিউজ করার জন্য এরকম একটা চিত্র দেওয়া আছে, এই কনফিউজ করার জন্য এরকম হুদাই তোমাকে এই বিডি 12 সেন্টিমিটার কত, সোজা হিসাব তোমাকে 12 সেন্টিমিটার বর্গের কর্ণ দেওয়া আছে, তোমার চিত্র এটা দেখার দরকার নাই। কি বলা হচ্ছে? 12 সেন্টিমিটার বর্গের কর্ণ। তো বর্গের কর্ণের সূত্র কি? √2a। এ হচ্ছে এক বাহু। এই কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে তোমার 12 সেন্টিমিটার, তাহলে 12 লিখলাম। তাহলে এর মান কত হবে? 12কে √2 দিয়ে ভাগ করতে হবে। এখন 12কে কত লেখা যায় দেখো, 12কে আমরা লিখতে পারি, 12কে আমরা লিখতে পারি 6 ইন্টু √2 ইন্টু √2। দেখো আমরা জানি 6 দুগুণে 12, তাহলে 6 এর জায়গায় 6 আছে, কিন্তু 2 এর জায়গায় আমি 2টা √2 লিখছি। কেন? কারণ 2টা √2 কে গুণ করলে 2 হয়, সেই 2 এর সাথে 6 গুণ করলে 2 আর 6 গুণ করলে 12 হয়। তার মানে 12কে আমি এটা লিখতে পারি, নিচে হচ্ছে √2। √2 কাটা যায়, তাহলে কি থাকে? 6√2। এর মান হচ্ছে 6√2। কিন্তু তোমার কাছে জানতে চাচ্ছে বর্গের ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে স্কয়ার, এ স্কয়ার। এ স্কয়ার মানে কি? এর মান যেহেতু 6√2, এ স্কয়ার মানে 6√2 স্কয়ার। 6 কে স্কয়ার করলে 36 আর √2 কে স্কয়ার করলে 2, 36 দুগুণে 72। তার মানে অ্যানসার হচ্ছে 72 বর্গ সেন্টিমিটার। তাহলে অ্যানসার কি? অ্যানসার হচ্ছে আমাদের এই খ নাম্বারটা। এবার আসো 59 নাম্বার প্রশ্নে। এখানে ক্ষেত্রফল দেওয়া আছে, কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। আচ্ছা, বর্গের ক্ষেত্রফল কি? এক বাহু এ হলে ক্ষেত্রফল হচ্ছে এ স্কয়ার, আর ক্ষেত্রফলের মান দেওয়া আছে 144। তাহলে এর মান কত হবে? স্কয়ারের পাশে গেলে রুট হয়ে যাবে, 144 কে রুট করলে 12 হয়। এখন বর্গের কর্ণের সূত্র কি? কর্ণ নির্ণয় করতে বলছে, কর্ণের সূত্র হচ্ছে √2a। তাহলে √2a এর মান কত? এর মান হচ্ছে 12, তার মানে 12√2। এটা হচ্ছে বর্গের কর্ণ। তার মানে অ্যানসার কি? অ্যানসার হচ্ছে গ। একটি বর্গের বাহুর দৈর্ঘ্য, 60 নাম্বার প্রশ্নে, একটি বর্গের বাহুর দৈর্ঘ্য 3 গুণ করা হলে ক্ষেত্রফল পূর্ব অপেক্ষা ক্ষেত্রফল কত গুণ হবে সেটা বলতেছে। পূর্বের ক্ষেত্রফলের কত গুণ হবে? তো সোজা হিসাব দেখো, তুমি একটা বর্গের বাহুর দৈর্ঘ্য মনে করো, এই পাশটা হচ্ছে আগের হিসাব, এটা পরের হিসাব। আগে বাহুর দৈর্ঘ্য ধরছো এ, তাহলে আগে ক্ষেত্রফল কি ছিল? এ স্কয়ার। এখন বলছে বাহুর দৈর্ঘ্য 3 গুণ, তাহলে বাহু আগে এ ছিল, এখন 3 গুণ মানে 3a। তাহলে বর্গের বাহু এখন 3a, এখন ক্ষেত্রফল কি হবে? 3a স্কয়ার। 3a হোল স্কয়ার আর কি। 3a হোল স্কয়ার মানে কত? 3 কে স্কয়ার করলে 9, a কে স্কয়ার করলে a স্কয়ার। তাহলে ক্ষেত্রফল হইছে 9a স্কয়ার। তাহলে আগে ক্ষেত্রফল ছিল a স্কয়ার, আর বর্গের বাহুর দৈর্ঘ্য 3 গুণ বাড়ানোতে ক্ষেত্রফল হয়ে গেছে 9a স্কয়ার। তাহলে কত গুণ হয়েছে? আগের ক্ষেত্রফলের কত গুণ হয়েছে? a স্কয়ারের সাথে কত গুণ করলে 9a স্কয়ার হয়? 9 গুণ করলে। তার মানে অ্যানসার হচ্ছে 9 গুণ, ঘ নাম্বার। পরের প্রশ্ন একই টাইপের, দেখো বর্গের বাহুর দৈর্ঘ্য 3 গুণ করা হয়েছে, এই যে এ ছিল, বাহুর দৈর্ঘ্য 3 গুণ করা হয়েছে। এখন বলতেছে পরবর্তীতে ক্ষেত্রফল পূর্বের ক্ষেত্রফলের কত গুণ বৃদ্ধি পাবে। দেখো আগে ক্ষেত্রফল ছিল এ স্কয়ার, বাহুর দৈর্ঘ্য 3 গুণ করানোতে 9a স্কয়ার হয়েছে। এখন বৃদ্ধি পাবে কত গুণ? তুমি যদি এখানে 9 গুণ দিয়ে দাও তাহলে ভুল হবে, কারণ কি? বৃদ্ধি পাইছে 8 গুণ। আগে সে একটা এ স্কয়ার ছিল, এখন আরো 8টা এ স্কয়ার বেড়ে তারপর 9a স্কয়ার হয়েছে। তার মানে বাড়ছে কিন্তু 8টা, কিন্তু গুণ হয়েছে কয়টা? 9টা। সো যদি বৃদ্ধির কথা বলে তাহলে তুমি 1 কমায় লিখতে হবে, 8টা হবে। ঠিক আছে, অ্যানসার কি হবে? অ্যানসার হবে পরবর্তীতে ক্ষেত্রফল পূর্বের ক্ষেত্রফল থেকে বৃদ্ধি পাবে 8 গুণ। অ্যানসার হচ্ছে গ। তো আশা করি বুঝতে পেরেছো। 61 নাম্বার পর্যন্ত আমাদের সবগুলো এমসিকিউ সমাধান হয়ে গেল। পরবর্তীতে ইনশাআল্লাহ আমরা টাইপ 8 নিয়ে রম্বস সংক্রান্ত আলোচনা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।